নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পেঁপের তরকারি। তার জন্যে আমি পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি। এই যে এরকমভাবে সেদ্ধ করে কেটে ভালো করে ধুয়ে এই যে আমি এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। ধরা যাচ্ছে না, এত গরম। এই যে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এটা বানাবো। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম। এবারে আমি গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি। এখানে দুটো লং আর একটু দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো। তেলটা আমার ভালো করে গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নেড়ে নেবো। একটু ভালো করে নেড়ে নিলাম 2-3 মিনিট। এবারে আমি মশলাগুলো দেবো। এই যে বন্ধুরা, আমি বাটির মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি। নুন, চিনি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব একসাথে দিয়ে দিলাম। সমস্ত রেডি করে রেখেছিলাম, সব একবারে দিয়ে দিলাম। এটা ভালো করে কষাবো আমি। এটা ভালো করে কষে নেবো। আমি সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে আর একটু কষে নেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এই যে আমার কষানো হয়ে গেছে, ধারে ধারে তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আমি পেঁপে আলুটা দিয়ে দেবো। পেঁপে আলুটা ভালো করে মশলার সাথে ম্যাশ করে নেব। এটা আমি একটু ভালো করে ঢাকা দিয়ে একটু ভালো করে কষে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি জল দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জলটা আমি দিয়ে দিলাম। এখানে মশলাগুলো ভালো করে কষে নিয়েছি। পেঁপে আলু তো সেদ্ধই আছে, তাই বেশি জলটা লাগবে না, অল্প করে জল দিলেই হবে। ব্যাস, এটা আমার মিনিট 7 মতো হবে। তারপরে এটা আমি নামিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দিই। এই যে বন্ধুরা, মিনিট 7 হয়ে গেছে আমার। তরকারিটা আমার কি অবস্থা দেখি। হ্যাঁ, এই যে হয়ে গেছে তরকারিটা। এই যে তরকারিটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা দেখতে হয়েছে না? আর কত চটজলদির মধ্যে হয়ে গেল। এই যে এবার আমি আরেকটা কড়াই বসিয়ে দেবো। এই যে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দিলাম। এবার সামান্য জিরে দেবো, গোটা জিরে। সামান্য গোটা জিরে দিলাম। এই যে তেলটা জিরেটা আমার হয়ে গেছে। এবারে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দেবো। নারকেল কোড়াটা একটু নাড়চাড় করে নেবো ভালো করে। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার এটা হয়ে গেছে। এবারে আমি এটা ঢেলে দেবো পেঁপের তরকারির মধ্যে। এই যে পেঁপের তরকারিটা আমি নামিয়ে রেখেছিলাম। এই যে এবারে আমি এটায় নারকেলটা ছড়িয়ে দেব। দেখলে তো বন্ধুরা, কত জলদির মধ্যে হয়ে গেল রান্নাটা। শুধু পেঁপে আলুটা কেটে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ
সেদ্ধ করে নিলে সহজেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখো তোমরা, আমি তো লঙ্কা গুঁড়োও দিইনি, টমেটো দিয়ে কত সুন্দর কালারটাও হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হবে। এই ব্যাস, এই যে এটা আমি ছড়িয়ে দিলাম। এবার এখানে ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে এটা আমার ঢাকায় থাকবে। বাই বন্ধুরা।